উত্তরাখণ্ডের অপার প্রাকৃতিক সৌন্দর্যের খনি হল কুমায়ুন অঞ্চল। এখানকার চারদিকে পাইন, দেবদারু আর সবুজ চির গাছের বন, দূরে বরফে ঢাকা বিভিন্ন পর্বতশৃঙ্গ, আর সামনে ঢেউ খেলানো পাহাড়ের সারির মাঝে সবুজ সবুজ উপত্যকার সঙ্গে এখানকার লেকগুলো পাহাড়প্রেমী মানুষের কাছে আলাদা একটা জায়গা করে নিয়েছে। এই অঞ্চলের নৈনিতাল বাঙালিদের কাছে অত্যন্ত প্রিয় এক জায়গা। বেশিরভাগ পর্যটক এসে নৈনিতালের সঙ্গে আলমোড়া সহ আর কয়েকটা জায়গা ঘুরে তারপরে ফিরে যান। কিন্তু এখানে নৈনিতাল ছাড়াও আরও সুন্দর সুন্দর অনেক লেক রয়েছে। আমরা কয়েকটা দিন ধরে নৈনিতাল, আলমোড়া, বিনসর, কৌশানী, বাগেশ্বর, জাগেশ্বর, রানীক্ষেত ঘুরে বেড়াচ্ছি, যেগুলো গত কয়েকটা পর্বে আমি তোমাদেরকে দেখিয়েছি। গতকালকেই আমরা রানীক্ষেত ঘুরে ভীমতালে এসে KMVN এর ট্যুরিস্ট রেস্ট হাউসে রাত্রেবেলা ছিলাম। KMVN এর ট্যুরিস্ট রেস্ট হাউসের ব্যবস্থাপনা খুব ভালো। এই ঘরে থাকার জন্য প্রতিদিন খরচ পড়ে ১৯৫০ টাকা করে। সুপ্রভাত বন্ধুরা, আমি এখন আছি ভীমতালে। আজ সুন্দর একটা সকাল দিয়ে আমাদের দিনটা শুরু হলো। আজকে আমার এই পর্ব, এই যে কুমায়ুন সিরিজ রয়েছে তার শেষ পর্ব। আজকে আমরা এইখানে ভীমতাল দেখব, নকুচিয়া তাল দেখব, তারপরে সাততাল দেখব, দেখে আরও একটা মন্দির আছে সেটা দেখব। মানে ভীমতাল থেকে কাঠগোদাম যাওয়ার মধ্যে যা যা জায়গাগুলো আছে সেগুলো দেখে আজকে ট্রেন ধরে কলকাতায় ফিরব। ভীমতালে থাকতে হলে কিন্তু আমি তো অবশ্যই করে বলবো KMVN এ থাকার দরকার, কারণ একদম ভীমতাল লেকের কাছে অবস্থিত। আমি যে দাঁড়িয়ে আছি আমার একদম সামনেই লেক, খুব সুন্দর লাগছে এই জায়গাটার থেকে। চলো এবারে আমরা ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে তারপরে গাড়ি নিয়ে বেরোবো। আমরা ডাইনিংয়ে ঢুকে ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্ট করে লাগেজ নিয়ে একবারেই বেরিয়ে পড়লাম KMVN এর ট্যুরিস্ট রেস্ট হাউস থেকে। আমরা এখন প্রথমে সাততাল যাচ্ছি, আর এই ভীমতালে কিন্তু এখনও ওয়াটার অ্যাক্টিভিটিস শুরু হয়নি, কারণ সকাল 11:30 বাজে। এটা একটু দেরি করেই শুরু হয়। এখান থেকে প্যারাগ্লাইডিং হয়, সেটাও দেখার ইচ্ছা আছে। চলো তাহলে আগে আমরা সাততাল যাই, সাততালটা দেখে এসে তারপর আবার ভীমতাল দেখব। গাড়ি ভীমতালকে পাশে রেখে এগিয়ে চলল। কুমায়ুনের মেইন জিনিস হচ্ছে বিভিন্ন তাল দেখা। আজকের একটা দিন আমরা শুধুমাত্র সেই জন্যই রেখেছি, যতগুলো সম্ভব সব কটা তাল দেখব। ভীমতাল ছাড়ানোর পরেই গাড়ি পাহাড়ি উপত্যকার পাশ দিয়ে সরু পথ ধরে পাহাড়ের ওপর দিকে উঠতে থাকলো। চারদিকে সবুজ গাছপালায় ঘেরা আলো ছায়া পথ ধরে গাড়ি এগিয়ে চলল পাহাড়ের আরো উপর দিকে। এদিকের রাস্তা তুলনামূলক অনেকটাই ফাঁকা, চলার পথে গাড়ি অনেকটাই কম চোখে পড়বে। ভীমতাল থেকে সাততালের দূরত্ব প্রায় ৮ কিলোমিটারের কাছাকাছি। গাড়িতে যেতে সময় লাগে ঘন্টাখানেক মতো। আমরা পাহাড়ি পথ উপভোগ করতে করতে এগিয়ে চললাম। ভীমতাল থেকে প্রায় ৮ কিলোমিটার রাস্তা পেরিয়ে এসে পৌঁছে গেলাম সাততালে। চলো এবার সাততালটা একটু ঘুরে দেখা যাক। সিঁড়ি দিয়ে হেঁটে নেমে চললাম লেকের দিকে। এই হলো কুমায়ুনের বিখ্যাত সাততাল। চারদিকে পরপর সবুজ পাহাড়ে ঘেরা শান্ত একটা লেক। এই সাততাল কিন্তু বেশ বড়, অনেকটাই লম্বা। আমরা চলে এসেছি একদম সাততালের শেষ প্রান্তে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু শেষ প্রান্তে। আর ওই দিকে, মানে আমরা রাস্তা দিয়ে যখন আসছিলাম ওই দিকটাতে অনেকটা রয়েছে। চলো আশপাশটা একটু ঘুরে দেখে নিই। সাততাল জায়গাটা শান্ত, নির্মল ও সবুজ পরিবেশের জন্য বিশেষভাবে পরিচিত। এই অঞ্চলের পরিবেশ জীববৈচিত্র্যে ভরপুর। চারদিকে ঘন ওক, পাইন ও দেবদারু গাছের বন,
সঙ্গে বিভিন্ন পাখিদের ডাক, তার সঙ্গে সুন্দর স্বচ্ছ জলের পরিষ্কার লেক এই জায়গাটাকে অনন্য এক সৌন্দর্য এনে দিয়েছে। সত্যি সাততাল জায়গাটা এত সুন্দর, আর এখানে বেশি লোকজনের ভিড় নেই, অনেকটাই শান্ত স্নিগ্ধ, পুরো চারিদিকে শুধু সবুজ গাছপালা, খুব ভালো লাগছে। চলো এবারে আমরা এইখানে একটা ব্রিজ মতন করা আছে, সেই ব্রিজটা পেরিয়ে আমরা ওই দিকটাতে যাই। সাততালে বোটিং, কায়াকিং এবং জিপ লাইনেরও ব্যবস্থা আছে। বোটিংয়ের জন্য 100 টাকা, কায়াকিংয়ের জন্য 200 টাকা, আর জিপ লাইনের জন্য 700 টাকা লাগে। লেকের ওপর দিকের পুল ধরে পেরিয়ে চলে এলাম উল্টো দিকে। এখানে একটা খ্রিস্টান আশ্রম রয়েছে। আমরা লেকের বাঁ দিকের রাস্তা ধরে এগিয়ে চললাম। এই জায়গাটা সবুজ গাছপালায় ঘেরা। এখানে নানান প্রজাতির পাখি, প্রজাপতি এবং বন্য প্রাণীদের আবাসস্থল হিসেবে পরিচিতি রয়েছে। লেকের পাশে সুন্দর রাস্তা রয়েছে ঘুরে বেড়ানোর জন্য। লেকের পাশে দাঁড়িয়ে প্রকৃতির এই সৌন্দর্যকে উপভোগ করতে লাগলাম। সত্যি প্রকৃতিপ্রেমী এবং ফটোগ্রাফারদের জন্য এই জায়গাটা খুবই আকর্ষণীয়। এখানে কিছুটা সময় কাটিয়ে ফিরে চললাম গাড়িতে। খুব ভালো লাগলো এই সাততাল। এই সাততাল দেখে এবারে আমরা সোজা যাচ্ছি গরুর তাল দেখতে। এই সাততাল থেকে দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। আবার গাছে ঢাকা পাহাড়ি আঁকাবাঁকা আলো ছায়া পথ ধরে এগোতে থাকলাম। এই মিনিট 5 মতন গাড়িতে আসার পরেই পৌঁছে গেলাম গরুর তাল। এই দিক দিয়ে গরুর তাল যাব, চলো। উঁচু উঁচু ওক গাছের মধ্যে দিয়ে আমাদের চলার পথ। আমরা হেঁটে চললাম গরুর তালের দিকে। পুরো জায়গাটা সবুজে মোড়া অকল্পনীয় শান্ত এক পরিবেশ। শুধুমাত্র বয়ে যাওয়া ঠান্ডা হাওয়ায় পাতার সনসন শব্দ আর পাখিদের ডাক, সব মিলিয়ে এখানকার পরিবেশ মেডিটেশনের জন্য একদম আদর্শ একটা জায়গা। আরো কিছুটা এগোতেই গরুর তাল দেখতে পেলাম। এই হলো গরুর তাল। ঘন পাইন আর ওক গাছের বনের মাঝখানে অবস্থিত গরুর তাল হিন্দু পুরাণের দেব পাখি ভগবান বিষ্ণুর বাহন গরুরের নামকরণ অনুসারে করা হয়েছে। লোকবিশ্বাস অনুযায়ী এই গরুর তাল অত্যন্ত পবিত্র এক শুভ স্থান। এই তালের গভীরতা অনেকটাই বেশি। সাধারণত এই পবিত্র লেকে মানুষজন কমই নাবেন। প্রাকৃতিকভাবেই লেকের জল খুব পরিষ্কার। এমনকি লেকের চারপাশে এত গাছ থাকলেও জলে একটা পাতাও পড়ে থাকতে দেখা যায় না। জানা যায় জলে পাতা পড়লেই তা পাখিরা এসে তুলে নিয়ে যায়। সত্যি কিন্তু এখানকার নীরবতা প্রকাশ করে যে নীরবতার কতটা শক্তি। একদম নিস্তব্ধ, আমরা দুজন ছাড়া আর কোনো মানুষজন নেই। মানে প্রকৃতির প্রতি কটা শ্বাস প্রশ্বাস যেন এখান থেকে অনুভব করা যায়। কি অপূর্ব সুন্দর জায়গা। যারা নৈনিতাল ঘুরতে আসেন বা এই কুমায়ুন এই সার্কেলটা ঘুরতে আসেন, তাদেরকে আমি বলবো একটা দিন হাতে সময় নিয়ে এই ভীমতালে থেকে এই জায়গাগুলোকে এক্সপ্লোর করুন। বুঝতে পারবেন প্রকৃতি এখনো পর্যন্ত কত সুন্দর। যেখানে মানুষজন কম যায়, প্রকৃতি সেখানে তার রূপকে পুরো উজাড় করে রেখেছে। অপূর্ব লাগছে, অপূর্ব। এখানে কিছুটা সময় বসে ফিরে চললাম গাড়িতে, কারণ আজ আমাদের আরো অনেকগুলো জায়গা দেখার আছে। কি ভাই বলো, কিরকম লাগলো? আমি তো বললাম এখনো অবধি এই জায়গাটা হচ্ছে যতগুলো জায়গা ঘুরেছি তার মধ্যে সেরা।
কেন কি প্রকৃতির নিজস্ব আওয়াজ, নিজস্ব ছন্দ যদি অনুভব করতে হয় তাহলে কিন্তু কুমায়ুনে এলে এই গরুর তলা একবার আসতে হবে, এটা গ্যারান্টি। উত্তরাখণ্ড, হিমাচল, কমন প্লেসগুলো তো আছেই দেখার মতন, তার থেকে একটু অফবিটে ঢুকে যা যা দেখার জায়গা আছে না, সেখানকার প্রকৃতি কত সুন্দর রয়েছে। যাবো আস্তে আস্তে সব যাবো, দাঁড়াও। আচ্ছা, তোমাদের কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই করে একটা মতামত জানিও কমেন্ট বক্সে। এটা কিন্তু আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করলাম। তোমাদের মতামতগুলো পেলে আমার অনেক বেশি উৎসাহ বেড়ে যায় এই রকম জায়গাগুলো এক্সপ্লোর করতে। চলো, সামনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়িতে করে আরেকটা জায়গায় যাব। গাড়িতে উঠে পড়লাম। গরুর তাল থেকে বেরিয়ে যাচ্ছি, এরপরে এখান থেকে 2 কিলোমিটার দূরে আছে নবদম্পতি তাল। চলো সেখানে গিয়ে দেখি। সেখানে অবশ্যই জলটা কিছুটা কম, এখানে আমাদেরকে ভুবন ভাই বলেই দিল, তবু যাব, গিয়ে দেখব। চলো। গরুর তাল থেকে এর দূরত্ব প্রায় 3 কিলোমিটার মতো। আমাদের গাড়ি এগিয়ে চলল সেই দিকে। যাওয়ার পথে রাস্তার মাঝখানে স্থানীয় মানুষদের জীবনযাত্রার বিভিন্ন মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে থাকলাম। এই এসে পৌঁছে গেছি নবদম্পতি তালে। চলো যাওয়া যাক। আমি তো তোমাদেরকে বলে এসেছিলাম এটা নবদম্পতি তাল, কিন্তু এখানে এসে আমি বোর্ড দেখে বুঝতে পারলাম এটার নাম হচ্ছে নল দম্পতি তাল। কারণ ভুবন ভাই যেভাবে বলছিল তাতে আমার মনে হচ্ছিল নবদম্পতি তাল। চলো যাওয়া যাক। রাস্তা থেকে সিঁড়ি দিয়ে একটু নেবেই রয়েছে এই সুন্দর তালটি। চারদিকে বাঁধানো টলটলে স্বচ্ছ জলে সুন্দর এই নল দময়ন্তী তাল। তালের একদিকে রয়েছে ছোট্ট একটা মন্দির। মন্দিরটা বন্ধ রয়েছে। মন্দিরের সামনে সুন্দর একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে। লেকের পাশে বসে সময় কাটানোর জন্য সুন্দর ব্যবস্থা করা রয়েছে। তিন দিকে পাহাড়ে ঘেরা ছোট্ট একটা তাল, অপূর্ব সুন্দর। অ্যাকচুয়ালি উত্তরাখণ্ডের গাড়োয়াল হোক বা কুমায়ুন হোক, যে জায়গায় হোক, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অকল্পনীয়। এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এবারে নকুচিয়া তাল দেখতে। দূরত্ব মোটামুটি 15 কিলোমিটার মতো। চলো, আর একটা নতুন জায়গা। পাহাড়ি উপত্যকার মধ্যের রাস্তা ধরে এগোতে থাকলাম। নকুচিয়া তাল যাচ্ছি কিন্তু আমরা ভীমতালের পাশ দিয়েই। আমরা এখন ভীমতালের যেদিকে রাস্তা দিয়ে যাচ্ছি ঠিক তার উল্টো দিকেই ওই দিকে হচ্ছে KMVN-এর আমরা যেখানটায় ছিলাম সেই গেস্ট হাউসটা। এই ভীমতাল থেকে কিন্তু নকুচিয়া তালের দূরত্ব 11 কিলোমিটার। এইভাবে বেশ কিছুটা আসার পর এখন বাজে দুপুর 2:30। এসে পৌঁছে গেলাম নকুচিয়া তালে। এই আমার পেছন দিকেই হচ্ছে নকুচিয়া তাল। এই হলো নকুচিয়া তাল। 3 দিকে সবুজ ঢেউ খেলানো পাহাড়ে ঘেরা স্বচ্ছ জলে ছবির মতন সুন্দর এই নকুচিয়া তাল। এখানে বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিসের ব্যবস্থা রয়েছে। এখানে শিকারা ভাড়া 20 মিনিটের জন্য 500 টাকা, প্যাটেল বোট 4 জনের জন্য 400 টাকা, আর 2 জন হলে 300 টাকা। আর রয়েছে কায়াক, 300 টাকায় 40 মিনিট। নকুচিয়া তাল দেখলাম, খুব ভালো লাগলো। এবারে দুপুর 2:30 তো বেজেই গেছে, আগেই বলছিলাম। এখন খিদে লেগেছে, এখন কিছু খেয়ে নিই। অভিক গাড়ির থেকে লাঞ্চ প্যাক বার করলো। কি অভিক, মাংস নিয়ে বেরিয়েছো? ও, কালকে যা করেছে অভিক। সব দোষ অভিকের নয় কিন্তু। অভিক গেছিল, অভিক বলেছিল 800 মাংস কিনতে, তো বললো 800 মাংস রান্না করতেও যা লাগবে 1 কিলো মাংস রান্না করতেও তাই লাগবে। ব্যাপারটা আমি একটু বুঝিয়ে বলি। আমরা কদিন ধরে শুধু নিরামিষ খেয়ে যাচ্ছি, তা অভিকের মাংস না হলে হবে না। আমি একটু নিরামিষ খেতেই ভালোবাসি। তা অভিক কালকে ভীমতালে ঢোকার আগে 1200 গ্রাম একদম নিট মাংস কিনেছে। কিনে KMVN-এ 300 টাকার বিনিময়ে রান্না করিয়েছে। রান্না করে কালকে রাত্রে আমরা ডিনার সেরেছি, আজকে সকালবেলা ব্রেকফাস্ট সেরেছি, আবার নিয়ে এসেছে এই যে প্যাকেটে করে। এটা লাঞ্চে খাবো। এখানে বোধহয় 5 না 6 পিস মাংস আছে।
মানে মাংস বলতে এটা চিকেন। খেতে কিন্তু কেউ ছাড়ছে না, দোষ সব আমার। না না না, দোষ না, এটাই কিন্তু না, না, ব্যাপার। এটা দোষ না, ও যে এটা গুছিয়ে করেছে এটাতেই আমার কাছে অনেক বড় কিছু। আমরা সামনের একটা দোকানে বসে বোন পাউরুটি আর চিকেন খেয়ে নিলাম। ভালো খাবে তো এটা। হ্যাঁ, এই রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়াটা সেরে নিলাম, আর একটুখানি চা খেয়ে এখন গাড়িতে উঠে সোজা যাব কমলতাল। এখান থেকে এই 1 কিলোমিটার মতন দূরে। চলো। এবারের মতো নকুচিয়া তালকে বিদায়। কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছে গেলাম কমলতালে। কমলতালের কাছে এসে দেখি পুরো তাল জুড়ে রয়েছে পদ্ম ফুলের গাছ। এখানে এসে জানতে পারলাম পদ্ম ফুল যখন ফোটে তখন পুরো তাল জুড়ে হাজার হাজার পদ্ম ফুল একসঙ্গে দেখা যায়। তাই জন্যই তো এর নাম হয়েছে কমলতাল। এরপরে আমরা এখন যাচ্ছি প্যারাগ্লাইডিং পয়েন্টে, একদম পাহাড়ের ওপর দিকে, ওটা দেখব। তারপরে যাব হচ্ছে ভীমতাল। আর এখন আমার মনে একটু আনন্দ হচ্ছে, আজকে আমার ফেরার টিকিট। আমাদের দুজনের টিকিটই ছিল ওয়েটিং ছিল 13 আর 14। সময় যত বাড়ছিল, মানে আমাদের যাত্রার টাইম যত এগিয়ে আসছিল, তখন আস্তে আস্তে দেখা গেল যে ওয়েটিংটা কমছে। এই কিছুক্ষণ আগেই অভিকের ফোনের মধ্যে মেসেজ এলো যে আমাদের টিকিটটা কনফার্ম হয়েছে। মনে একটা শান্তি, কারণ প্রায় 40 ঘন্টা মতন ট্রেন জার্নি, তো চারটিখানি কথা না। যদি আরএসিতে যেতে হতো খুব খারাপ অবস্থা লাগতো। যাক, এবার চলো যাওয়া যাক। ভীমতাল অঞ্চলে বিভিন্ন এজেন্সির মাধ্যমে প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থা করা হয়। পৌঁছলাম সেখানে। গাড়িতে করে বেশ কিছুটা উপর দিকে উঠে এলাম। যে পর্যন্ত গাড়ি আসে প্যারাগ্লাইডিংয়ের জন্য সেই পর্যন্ত উঠে এসেছি। এরপরে একটুখানি রাস্তা পায়ে হেঁটে উঠতে হবে, তারপরে আমরা গিয়ে দেখতে পাবো কোথা থেকে প্যারাগ্লাইডিংটা হয়। চলো। সামনে নিচের দিকটাতে বিরাট উপত্যকা রয়েছে। আমরা পাহাড়ের আরো উপর দিকে উঠলাম। এখান থেকে নকচিয়া তাল সহ পুরো আশপাশের জায়গা খুব সুন্দর দেখা যাচ্ছে। কিছুক্ষণ উঠেই দেখতে পেলাম পাহাড়ের ঢালে বড় একটা জায়গা থেকে প্যারাগ্লাইডিং করানো হচ্ছে। প্যারাগ্লাইডিং করার সময় অভিজ্ঞ ট্যান্ডেম পাইলট সঙ্গে থাকেন। চোখের সামনে একে একে অনেকেই হাওয়ায় আকাশে ভেসে পড়ছেন। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোমাঞ্চময় সেই কয়েকটা প্যারাগ্লাইডিং করা দেখছিলাম। প্যারাগ্লাইডিং তো তোমাদেরকে দেখালাম, কিন্তু আমার মনের জোর নেই এতটা এখান থেকে আমি প্যারাগ্লাইডিং করব। এই জায়গার থেকে প্যারাগ্লাইডিং করতে গেলে খরচ পড়ে 2000 টাকা। এটা ফ্লাই টাইম হয় জেনারেলি 6 থেকে 10 মিনিট। আর এর ওপরে আরেকটা জায়গা আছে যেটা ফ্লাই টাইম আছে 20 মিনিট থেকে প্রায় আধ ঘন্টা মতন। এটা বডি ওয়েট এবং হাওয়ার দিকের ওপর ডিপেন্ড করে। সেটার খরচ পড়ে 8000 টাকা। চলো এরপরে এখান থেকে নেবে গিয়ে আমরা যাব হচ্ছে এখান থেকে ভীমতাল দেখে তারপরে আজকে বেরোবো। এবারে গাড়িতে উঠে চললাম বিখ্যাত ভীমতালের উদ্দেশ্যে। মিনিট 15 মধ্যে পৌঁছে গেছি আবার ভীমতালে। এই ডান দিকে আছে ভীমতাল, আর এই সামনে আছে ভীমেশ্বর মহাদেব মন্দির। ওই মন্দিরে যাব, তার আগে একটুখানি এখান থেকে ভীমতালের সৌন্দর্যটা দেখে নিই। ভীমতাল কুমায়ুনের এক জনপ্রিয় ট্যুরিস্ট প্লেস তার সৌন্দর্যের জন্য। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1370 মিটার উঁচুতে অবস্থিত সুন্দর এই হ্রদটা সবুজ পাহাড় এবং ঘন বনে ঘেরা, আর তার সঙ্গে রয়েছে অপূর্ব শান্ত পরিবেশ।
প্রকৃতিপ্রেমীদের কাছে ভীমতাল এক স্বর্গরাজ্য। এখানেও বোটিং করার সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে ছোট বোটে 30 মিনিট ঘোরার জন্য 550 টাকা, আর প্যাডেল বোর্ডে ঘুরতে 1 ঘন্টার জন্য 550 টাকা লাগে। লেকের মাঝে দ্বীপের মধ্যে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে পৌঁছতে হয় বোটে করে। ভীমতাল তো দেখে নিলাম, এরপরে যাব ভীমেশ্বর মহাদেব মন্দির দর্শন করতে। যার নামে এই লেক, তার হাতে প্রতিষ্ঠা পাওয়া যে মহাদেবের মন্দির আছে সেইখানে যাব। চললাম লেকের পাশের রাস্তা ধরে। দূরে ঢেউ খেলানো পাহাড়ের সামনে এই স্বচ্ছ জলের লেকটা ছবির মতন সুন্দর লাগছে। আর একটু এগোতেই বড় বড় পাইন গাছের মধ্যে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে। নেমে এলাম মন্দির চত্বরে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী মহাভারতের পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাসের সময় ভীম এই অঞ্চলে এসে ভগবান শিবের তপস্যা করেছিলেন। তিনি এখানে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে পুজো করতেন। বর্তমানের মন্দিরটি 1700 শতকে কুমায়ুনের চন্দ্র রাজবংশের রাজা বেজ বাহাদুর চাঁদ নির্মাণ করেছিলেন। কিন্তু মন্দিরের ভেতরে আদি শিবলিঙ্গকে অনেকেই মহাভারতের যুগের বলে মনে করে থাকেন। শিব ভক্তদের কাছে এই মন্দির মনস্কামনা পূরণের স্থান হিসেবে পরিচিত। পুরো মন্দির চত্বর খুব সুন্দরভাবে দেখলাম। এটা কিন্তু খুব প্রাচীন মন্দির, এখানকার মূর্তি দেখলেই বোঝা যায়। চলে এলাম গাড়িতে। এখন বাজে বিকেল 5:15। গাড়িতে উঠে বসলাম, এখন সোজা যাব কাঠগোদাম স্টেশনের দিকে। ততক্ষণে সূর্যদেব আকাশ রাঙিয়ে দিয়ে পাহাড়ের আড়ালে চলে গেছেন। আজকের এই ভিডিও তোমাদের কিরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানিও কমেন্ট বক্সে। আমরা এগিয়ে চললাম কাঠগোদামের দিকে। ভীমতাল থেকে কাঠগোদাম স্টেশনের দূরত্ব 20 কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগবে প্রায় 40 মিনিটের কাছাকাছি। এই এখন বাজে 5:57, অর্থাৎ সন্ধে 6টা। আমাদের ট্রেন আছে রাত্রি 9:50-এ 13020 ডাউন বাগ এক্সপ্রেস। রাতে স্টেশনের সামনে রেস্টুরেন্টে খাবার খেয়ে ট্রেনে উঠে পড়লাম। কুমায়ুন সিরিজ এখানেই শেষ হলো। দেখা হবে আগামী পর্বে নতুন আর একটা জায়গায়। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে শুভরাত্রি।